কেন ধন্য হয়েছি? আমরা এত নিম্ন স্তরে ছিলাম, আমাদের হরে গুরু সার দেখা গিয়েছে, আমরা তাদের চিনি না, আমরা অন্যকে জানি, অন্যকে চিনতে চেষ্টা করি, আমরা তাকে চিনতে জন্য চেষ্টা করি। এইটা আপনাদের কাছে শরীর করবো। আর আজকে আমরা এখানে হরি বাসের উপস্থিত, এই হরি বাসের উপস্থিত হইতে পারতাম না। প্রত্যক্ষ জিনিস চোখে দেখা, যে সমস্ত ভক্তবৃন্দ তাদের মুখের কথা, একজন প্রত্যক্ষ জিনিসের মধ্যে কাল্পনিক কিছু নাই, তিনি যা রচনা করে গেছেন গোলকের হুঙ্কারে তারাও চন্দ্র হরাত, তিনি ধীরে হয়ে গেছেন। এখন আপনাদের অবস্থা কোথায়, কিভাবে আছেন? জয়পুর কেমন গেছেন? জয়পুরে কেমন সেখানে বামুনদের সব আনাগোনা, সেখানে অন্য বাবুর স্থান নাই। সম্প্রদায় তখন একদম দেখতে ঘৃণা করত। ওই বামনদের আমাদের সম্প্রদায়ের লোক একটা পুকুর কাটবে বাড়ি বন্ধার জন্য, 6.5 হাত গভীর হওয়ার পরে একটা ব্যাং, আমরা তো যাতে ভালো হবে, তার গায়ে কতগুলো চাপটা লাগানো, চাপটা মানে কি ছিল, কিংবি করে যে তার 6.5 হাত মাটি চলে, কি করে এখানে বাঁচলো? ওই যারা বিরোধী, যারা মাটি কাটে, তারা ওরা বাঁচিয়ে কমলে যেতে পারবে না। আগে মানে সংবাদ পৌঁছে গেছে যে আমাদের পাড়ায় বামনরা আসছে, সবাই মেয়ে ছেলে পর্যন্ত আসছে। এখানে পণ্ডিত, মহাপণ্ডিত, জ্যোতির্বিদ উপস্থিত, সবার সঙ্গে সবাই আলোচনা করে এইটা বাঁচলো কি করিয়া, আর এটা হইল কি করিয়া, এটা সম্ভব কি করিয়া, তারা কোনো আলোচনা করতে পারে না। সেই অঞ্চলে ওই উনি উপস্থিত একটা গাড়ি হল জাতির মানুষ তো জানতে পারছো না, কাজ কর, তারকের কাছে যা, তারও কিনা করতে পারবি। বলে কি তারও এখানে ভয়তে আসবে নাকি? আমরা মহামত পণ্ডিত জ্যোতির্বিদ আছি, আমরা এখানে কেন আসবো? সুরেন্দ্রনাথ রায়ের কথায় সেইখানে উপস্থিত হইল। উপস্থিত হইলে একজন লোক পাঠাইলে পাঠাইয়া সে বলে কি না, তারও এখন তারা আসতে পারে, এই সময় আসতে পারে। তখন আবার একজন পাঠাই দিই, সঙ্গে ভর্তি পাঠাই দিবার, সেও এখন ওইখানকার লোকজন, ওই দেশে বাউনরা বরাবরি করেন যে এই যে বুড়ো মানুষটা সুরেন্দ্রনাথ রায় গঙ্গোপাধ্যায়, এগুলো তো দুরাগানে এগুলো হয়। তখন উভয়ন্ত নিজে লাঠির ঘর দিয়া, আমি কিন্তু লক্ষ্মী কথাকে লক্ষ্মী, যাই হোক তারও আমাদের ঘরে যাবো যাইতেছে, এমনি সময় ডাক দিতে, বাবা তারক, বাবা তারক, আমার সঙ্গে যেতে হবে বাবা। কাকা আপনি নিজে আসছেন? ওই অবস্থায় তিনি জানেন গেলি ভাই, বুঝেন আমি কি বলতেছি? আপনার হাতে অস্পৃশ্য ঘৃণ্য কারণ 10 হাজার পথ কি দিয়ে না যায়। যাক, এখানে
পরে ফোন দেবেন। কাকা কোন কারণ করে বলতেছে কাকা আমি কি জানি হ্যাঁ বাড়ি বরম বলটা করে বরম বলটা এই ব্যাংকটা সন্ধ্যা লাগিয়ে দেবে। উদ্বোধন নেই কষ্ট অপরাধ যার জন্য ব্যাংক এখন ওই যারা ব্রাহ্মণ তারা হাসাহাসি করে ভালো অর্থ করছে কয় কি এখন যখন এই কথা বলছে ওই ব্যাংক তার পূর্বজন্মের স্মৃতি তাকে বেরিয়ে উঠছে তখন ফাঁস করে যাবে নিঃশ্বাস আছে কামাররা দাতা করে যেরকম ফসল করে না ওইরকম ফসল এই সময় বুঝতে দিতে গেছে তার সবকিছু জানি বাবা তারক সান এটি কোনো মুক্তি নাই আমি কি করবো হ্যাঁ আমার মনে হয় সোজাসুজি কথা বলে না সোজাসুজি কথা বলে না আমার মনে হয় এই লোকটা যদি কখনো বৈষ্ণব সঙ্গ করতে পারে তখন এর মুক্তি হবে ওই ব্যয় মনে করছে হে দয়া যে আমার পূর্ব কথা জানতে পারছে যে আমার পূর্বজন্মের কথা জানতে পারছে এর মতো গোষ্ঠ আমার কোথায় হবে ব্যাগ ওখান থেকে লাভ দিয়ে তার পায় করার সাথে সাথে যদি তারও খাইছে ব্যাগ কিন্তু পায়ের পার করার সাথে সাথে ব্যাগটা চিঠিয়ে পড়ে গেছে আর ওই যে সেগুলো কিন্তু তার তারাও আমি মনে করি আপনাদের পাদস্পর্শে এখানে ঢুকায় বিচ্ছিন্ন হয়ে আমার যে ভাই এই দেশ ত্যাগ করে গেছে সবাই যেতে হবে আমাদের ভগবান যাকে বলে তারা গেছে আমাদের যিনি ডান্ডা উদ্ধার করে গেছেন ডান্ডাও গেছেন আমরাও ওই পথে পথি তবে শেষ পর্যন্ত যেন আমরা হরি নাম কখনো ভুলি না আমরা কি নির্যাত করেছিলাম সেখান থেকে উদ্ধার করতে হবে বিধান আর এই সমস্ত করে গেছে আমাদের সেই এখন আমি কিন্তু এইটা যে কথাটা বললাম এই কথাটা বিশ্বাস করতাম হরিণের আমি তাই বারে বারে পাঠ করি আমি সে মুখে শুনছি এই ভক্ত প্রবার একজন কবি পাগল তিনি ডাকছেন শ্রী হরিগুলি দান পবিত্র সেই হরিগুলি দান পবিত্র সুদার মধ্যে আছে আপনারা সেই পুস্তকের আমাদের কাছে থাকে আপনারা আমি অতি সম্পূর্ণ আমি মনে করি আজকে এই ভক্ত সমাগমে বৈষ্ণব সমাগমে আমার সেই ভাই মুক্তি লাভ করবে মুক্তি লাভ করবে